মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজের দাদাকে মারতে যখন হাত কাঁপেনি তখন বউকে মারতে তো হাত কাঁপার কথা না। এবার বলো তো কার সাথে কথা বলছিলে? এই শোন, সেই কৈফিয়ত আমি তোকে দেবো নাকি? প্রয়োজন হলে দিতে হবে মা। আর একটা বাজে কথা বললে না আমার কিন্তু আবার হাত চলবে। হ্যাঁ, তার চেয়ে আমি যেটা বলছি সেটা কর। তুই খবর নে পুটি পুটি হসপিটালে আছে, মানে কেমন আছে আর ওর জ্ঞান ফিরেছে কিনা খবর নে। কি হলোটা কি? ফোন কর, খবর নে ওর জ্ঞান ফিরেছে কিনা। যে আছে ওখানে তাকে ফোন কর। সেটা জেনে তুমি কি করবে? এক মিনিট, তুমি দিদির ব্যাপারে এত খোঁজ নিচ্ছ, ব্যাপারটা কি বলো তো? দরকার আছে বলেই বলছি, যা করতে বলছি তাই কর। মা হঠাৎ করে এরকম করছে কেন? দিদির সাথে যেটা হলো সেই কাজটা মা করায়নি তো? আরে কি এত ভাবছিস? ফোন কর। মা কাজটা ঠিক করছে না, একটা বড় ভুল করছে মা। মাকে এবার যেভাবেই হোক আটকাতেই হবে। কি? তার মানে তুমি ওই বোর্ডে গন্ডগোল পাকিয়ে রেখেছিলে? অম্লান, তুমি এটা কিভাবে করতে পারো? তুমি সত্যি সত্যি ওকে মারতে চেয়েছিলে? নাটক হচ্ছে না? হ্যাঁ, আমার সাথে সাথে আমার কথায় তুমি নাচনি? হ্যাঁ, তোমার সম্পত্তি চাই না? হ্যাঁ, আমার সম্পত্তি চাই, কিন্তু কাউকে মেরে নয়। সেটা আমি কোনোদিন চাইবো না। আমি জানতাম তুমি সবাইকে ভয় দেখাচ্ছ, আর আমি তাই জন্য তোমার হাতে হ্যাঁ মিলিয়ে গেছি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার এই শ্রীপর্ণা দত্তর উপর এত দরদ কেন উঠলে উঠছে? তুমি জানো না ও থাকলে আমাদের কতটা ক্ষতি? আমি সবটা জানি। আমিও চেয়েছিলাম ওকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য, কিন্তু আমি ওকে মারতে চাইনি। কিন্তু তুমি কি করলে? ওই একটা জল জ্যান্ত মেয়েকে মেরে ফেললে। ক্ষমতার জন্য আমি সব করতে পারি, সব ক্ষমতা সম্পত্তি। আর তাছাড়া তোমার এই শাড়ি গয়না এগুলো কি লোকজন ফ্রিতে দিয়ে যায় নাকি? হ্যাঁ, এই সম্পত্তি পাওয়ার জন্য আমি আগেও এই কাজ করেছি। মোনালিসাকে তো আমিই মেরেছি। মানে মোনালিসাকে তুমি খুন করেছো? তাহলে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না? তুমি তো এতটা বোকা নও রনিতা। দেখো, দুনিয়ার জন্য ওটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু এই গাড়ির ব্রেক ওয়্যারটা তো আমিই কেটেছিলাম। তুমি একটা খুনি। তুমি মোনালিসাকে খুন করেছো, আর দিনের পর দিন দাদা ওই অ্যাক্সিডেন্টের জন্য নিজেকে দোষী বলে গেছে। এক্স্যাক্টলি, আমি তো তাই চেয়েছিলাম। আমি তো চেয়েছিলাম যে বৌদি মারা যাওয়ার পরে দাদা সেই শোকে কষ্টে আস্তে আস্তে নিজেকে শেষ করে ফেলুক, আর এই গোটা সম্পত্তিটা আমার হয়ে যাক। মানে তুমি দাদাকেও? হ্যাঁ, একদম তাই, একদম তাই। আমি নিজেই আমার দাদাকে কিডন্যাপ করিয়েছিলাম, আর তারপরে ওকে শেষ করে ফেলতেও চেয়েছিলাম। আমি জানতাম না তুমি এতটা নীচ মানুষ। নিজের দাদাকে পর্যন্ত ছাড়লে না। তোমার মতো মানুষের সাথে ঘর করছি এটা ভেবেই না আমার ঘেন্না লাগছে। বিশ্বাস করো, আমার ভয় লাগছে। ভয় লাগছে তাই না? আরে তা কি করবে তুমি এবার? সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। বলতে তোমাকে হবেই, না হলে এখান থেকে তুমি এক পাও নড়তে পারবে না। আমি এক্ষুনি আলোপনা দত্তকে গিয়ে সব বলবো তুমি কি কি করেছো। ছাড়ো। যাও বলো। এই বাড়িতে যেরকম আমি আছি সেরকম ওই বাড়িতেও একজন রয়েছে যে সর্বনাশ করতে চায়, যে ওর মেয়েকে মারার প্ল্যান করেছিল। মানে মানে দাদার কিডন্যাপিং, শ্রীপর্ণা দত্তর অ্যাক্সিডেন্ট, সবকিছু তার প্ল্যান করা। আমি শুধু এক্সিকিউট করেছি। অবশ্য সেটাও পুরোপুরি ঠিক নয়, তার কারণ আমারও কিছু প্ল্যান ছিল, মানে মিলিয়ে মিশিয়ে। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলতেই পারো, বাট হ্যাঁ, তোমার নতুন সাগরেদ জুটেছে না, সেটা আমি বুঝেইছিলাম।
তুমি আর তোমার ওই নতুন বন্ধুটা দুজনের পর্দা আমি ফাঁস করবই। তোমরা খুনি, তোমাদের এখানে নয়, তোমাদের গড়াতে স্থান হওয়া উচিত। আমি আসছি, তোমাদের পর্দা আমি ফাঁস করবই। এই কবিতা, কোথায় যাচ্ছ? যাবে না তুমি, শোনো আমার কথা, তুমি কোথাও যাবে না। নয়টা কবিতা, কি হয়েছে মিনা ম্যাডাম বলুন? নিউজটা পেয়েছো তো? কি নিউজ? পুটির সেন্স ফিরে এসেছে। এটা কি করে পসিবল? বলেছিলাম ও বন্যার মেয়ে, ওর কই মুচের জান। নাও সি। কিন্তু মিনা ম্যাডাম, আরো বড় একটা ব্লান্ডার হয়ে গেছে। হোয়াট হ্যাপেন্ড? মিনা ম্যাডাম, আমার বউ আমাদের সব কথা শুনে নিয়েছে। ওকে এক্সপ্লেন করেছিলাম আমি পুরোটা, কিন্তু এখন উল্টো গান গাইছে। এখন ও বলছে যে ও আলোকপূর্ণা দত্তকে সব কথা বলে দেবে, সেই জন্য বেরিয়ে গেছে। কি কি বলে দেবে? হ্যাঁ, তুমি কি বলেছে? আমার নাম বলে দিয়েছে তুমি? হ্যাঁ, না না মিনা ম্যাডাম, আমি আপনার নাম বলিনি, শুধু বলেছি যে ওই বাড়ির একজন হেল্প করে আমাকে। নিট যেমন ভুল করেছো, তার মাসুল এখন তোমাকেই দিতে হবে। হ্যাঁ, ও বন্যার সাথে দেখা করার আগে চিরকালের মতন ওর মুখ বন্ধ করিয়ে দিতে হবে। কি বলছেন কি মিনা ম্যাডাম আপনি? আমি নিজের বউকে মারবো? ভাই, নিজের দাদাকে মারতে যখন হাত কাঁপেনি, তখন বউকে মারতে তো হাত কাঁপার কথা না? হ্যাঁ, এটা তো উচিত না অনলাইন? আচ্ছা ঠিক আছে মিনা ম্যাডাম। আমি জানি না কি করে প্রতিবার আমার বানানো প্ল্যান এরকম ভাবে ভেস্তে যায়। গড, নিজে তো ফাঁসলো, তার সাথে আমার নামের একটা হিন্ট পর্যন্ত দিয়ে গেল। না, এবার আমার প্ল্যানের মাঝখানে যে আসবে, আমি তাকে শেষ করে দেব। মার একটা বড় ভুল করতে চলেছে। মাকে এই ভুল কিছুতেই করতে দেওয়া যাবে না। এবার মাকে থামাতেই হবে। ওই রনিতা মেয়েটার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি! ও আমার মেয়েকে মারতে চাইলো, এত হিংসা ওর মনে। ছি! তুমি ওই ঘরে একা কেন গেছিলে? রনিতা আমাকে নিয়ে গেছিল, নিয়ে যাচ্ছিল। মাঝ রাস্তায় ও হঠাৎ থেমে বললো যে তুমি ঘরে গিয়ে বসো, আমি আসছি। আমার কাছে আমার নিজের প্রাণের চেয়েও বেশি দামি আমার পুটি, আর সেই পুটিকে ওই শয়তান মেয়েটা মারতে চেয়েছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।